রাব্বি আমাকে কুত্তা না কুকুরের বাচ্চা বলার যোগ্যতা রাখে, আপনি না। থটস অফ বিল্লালের হৃদয় ভাঙার গর্জন এই বই নিয়ে মিনিমাম 1000 ভিডিও মিলিয়ন ভিউজ আছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন 7 মিলিয়ন। মানে আমি যদি বলি এই হৃদয় ভাঙার গর্জন বইয়ের টোটাল ভিউজ কত, 1000 মিলিয়ন ক্রস করবে, 1 বিলিয়ন ক্রস করবে। অনেক ছাত্রীরা এগুলো নিয়ে রোস্ট করতে পারে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। 1000 মিলিয়ন ভিউজ বাংলাদেশে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ক্যারিয়ারে সব মিলে হবে কিনা সন্দেহ। ইভেন দো আমি বলি আমার ক্যারিয়ারও নাই, আমার সব ভিডিও মিলেও 1000 মিলিয়ন ভিউজ হবে না, কিন্তু এই বইটা মানুষকে ভ্যালু দিছে, যারা বইটা কিনছে তাদের কোনো কমপ্লেন ছিল না। কথা বুঝছেন? এবং সে বলছিল সে 10টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, সে চাইলে এরকম বই 1 ঘন্টায় লিখতে পারে, কিন্তু তার বই লেখার যোগ্যতা নাই, আপনার বই লেখার যোগ্যতা নাই। 1 বছর চলে গেছে এখনো লিখতে পারেন নাই। আপনার বই 1000 টাকায় মার্কেটে চলবে কিনা সেটা তো অনেক দূরের কথা, আপনি এখনো 4 লাইন লিখতে পারেন নাই। এবং সেই সাথে বলে রাখি, আপনার যদি লেখার যোগ্যতা থাকতো, বই লেখার, যার লেখার যোগ্যতা থাকে তার ওই যে ব্রা কিনে এনে বিক্রি করতে হয় না। এখন বলতে পারেন কেন ব্রা 1000 টাকায় বিক্রি করতে পারবেন না, কেন 1000 টাকা লাভ হবে না, কেন 100 টাকার ব্রা আপনি 1000 টাকায় বিক্রি করতে পারবেন না? কারণ ওই ব্রাটার মধ্যে আপনার কোনো ট্যালেন্ট ইউজ করেন নাই, আপনি ডিজাইন ডেমো করেন নাই, আপনি ম্যানুফ্যাকচারিং করেন নাই, আপনি ওইটা অ্যান্টিভাইরাস প্রোটেকশন আছে কিনা সেইটার জন্য যে মেকানিজম দরকার, ইনভেস্টিগেশন, যেই ক্যাপাবিলিটি ওইটা আপনার মধ্যে নাই। বুঝতে পারতেছেন? আপনার মধ্যে নাই, তবুও আমার পিছনে লেগেই ছিলেন। কিছুদিন আগে বললেন এতিম বাচ্চাদের টাকা আমি মেরে দিছি, বলছেন আমি জানাজায় যাই নাই। আপনি জানাজায় গেছিলেন, আপনি চাই নাই নষ্টামি করতেছিলেন, অশ্লীলতা করতেছিলেন, দেখা যাচ্ছিল আপনি ড্রামা করতেছিলেন, কাচের ইয়েতে এটা বাচ্চা না, আপনি পড়ে যাচ্ছিলেন না, আপনি অভিনয় করতেছিলেন। তখন রাব্বি ভাই, সুমন ভাই এদের সাথে আমার ঝামেলা হলেও বলি ওরা মানুষের পাশে দাঁড়াইছিল, আপনি দাঁড়ান নাই। লজ্জা থাকার উচিত। ওই মানুষগুলো আমার গালি দেওয়ার যোগ্যতা রাখে, আপনি না। ওই মানুষগুলো আমাকে কুত্তা বলার যোগ্যতা রাখে। রাব্বি আমাকে কুত্তা না কুকুরের বাচ্চা বলার যোগ্যতা রাখে, আপনি না। আপনার মতো মানুষ এটা বলার যোগ্যতা রাখেন। আপনি জানা যায় জান নাই তো, আপনি তার জন্য একটা কথা বলেন নাই। আজকে কি করতেছেন? দেখতেছেন যে ওই টাকা তো এখন ইতিমের কাছে পৌঁছাইতেছে না, সুন্দর করে সকালে একটা পোস্ট করে দিলেন যে থটস অফ বিল্লাল সবসময় আমাকে খুঁচাইতেছে, এই করতে সেই করতে, একটা ছবি ছাড়ছেন, এই ছবিতে লাইক পাবেন 1000 টাকার চেয়ে, এই বই কিনতে যে টাকা লাগে তার চেয়ে বেশি আমার ছবি দিয়ে ইনকাম করবেন। ওই ছবিটা নিশ্চয়ই 100 ক্লিক করা লাগছে না? আমার একটা ক্লিকের দাম কত? ব্রেইন ম্যাসেজ জুয়েল, আপনি জানেন, কিন্তু জনগণকে বোকা বানানা। আপনি মানুষকে ব্রেইন ওয়াশ করেন। আপনাকে জাস্ট ছোট্ট করে বলি, আপনার মতো ব্রেইনলেস জুয়েল 72,000 যদি থাকে, আমার একটা বাল ছিঁড়তে পারবে না। বিশ্বাস হয় না? যে বাল বললাম না, অ্যালগারিদমে এটা, মানে আমি যে বাল বলছি এটাও ফেসবুক অ্যালাউ করছে, এটা আপনার জন্য বলছি, এটা আমি গাইডলাইনে ব্রেক করবে না। এন্ড সেই সাথে বলি, এই যে অনলাইন থেকে মানুষকে রুগী দেখায় যে ভিডিওগুলা করেন, মানুষের কাছে যে ইনকামটা করেন, বললামই তো আমাকে দিয়ে 6 মিলিয়ন ভিউ নিছেন, $300 কামাইছেন আমাকে দিয়ে। আমি বলছি কখনো? বলতে বাধ্য করাইতেছে। মানুষের সাথে আপনার এই মুখ উন্মোচন করেন, আপনি পড়াশোনা করছেন, আপনার একাডেমিক সার্টিফিকেট আছে, ওইসব বাল ছাল নিয়ে আমার সাথে টক্কর দিয়েন না। কথা বুঝছেন? আপনার যে কয় মিলিয়ন ফলোয়ার, ওই কয় মিলিয়ন টাকা আমি যদি বলি 24 ঘন্টার মধ্যে রেডি করব, আমি করতে পারবো। কারণ আপনাকে ভালোবাসে কেন জানো? আপনি মানুষের পাশে দাঁড়ান, রুগীর হেল্প করেন। আর আমাকে ভালোবাসে কেন জানো? আমাকে ভালোবাসলে আমারে ভালোবাসতে ভালো লাগে। আমি যদি টাকা চাই, টাকা দিতে ভালো লাগে। আমি আগামী 5 দিন যদি সময় নেই, আমি যদি বলি যে আমার বিকাশে 5 মিলিয়ন টাকা দিতে হবে, 5 মিলিয়ন টাকা এসে পড়বে। বিশ্বাস হয় না? প্রমাণ দেখতে চান? নিবেন গা টাকা? কথা এই জন্যই তো বলছি, চিটারি বাট্টারি করতেছি, কথা বলেন না। এই যে এটা বাইক 2 লাখ টাকা হবে না, প্রায় 9 থেকে 10,000 মানুষ টাকা পাঠাইছে, 100 টাকা করে দিলে 10 লাখ টাকা দিচ্ছে। আপনি কথা বলেন না কেন? 2 লাখ টাকার একটা বাইক দিয়ে 10 লাখ টাকা ইনকাম করছে, কথা কেন বলেন না? আপনি কথা বলতে হবে তো।